কারি সাহেব বলে সম্বোধন করি। আসলে এই কারি সাহেবটা এজন্যই কারি সাহেব বলে ডাকি। তোমার কাছে আজকে একটা অনুরোধ, কারি সাহেব যেহেতু বলি, কারিরা যেমনভাবে পড়ে আসলে এও কিন্তু ঠিক তেমনভাবেই পড়ে। আজকে তার পড়াটা আমরা শুনি। নাও পড়ো তো, টান দাও একবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কোরআনের পাখিরা কই? আমার সোনামণিরা তোমরা এদিকে আসো। সবাই সবাই দাঁড়াও, আমার পিছন দিয়ে সবাই দাঁড়াও। যারা ছোটো আছো তারা আগে দাঁড়াও, যারা ছোটো আছো তারা আগে দাঁড়াও। হ্যাঁ সাইড তারা দাঁড়াও। এই তো জুনাইদ ঢোকো, ভিতরে ঢোকো। হ্যাঁ আসছো? এই তো সুন্দর হয়েছে। ছাদেরা দরকার হয় ই করে দাও, ছাদেরা ই করে দাও, বন্ধ করে দাও দরকার হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আজকে হাজিরা হয়েছি ছোটো ছোটো সোনামণিদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে। গতকালকেও এমন একটা ভিডিও আমি রিলিজ করেছিলাম আমার ফেসবুক আইডিতে। আজকে এই 7 জন ছেলে নাস্তা ছুটি দেওয়া হয়েছে, কিন্তু এদের কাছে কোনো নাস্তাও নেই। আসলে সবাই তো সবসময় থাকে না, আমারও তো মাঝে মধ্যে টাকা থাকে না, পয়সা থাকে না, পকেট একেবারে নীল হয়ে যায়, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদের আজকে কিন্তু নাস্তা এদের নেই এদের বাক্সের ভিতরে। তা আমি বাছাই করলাম সমস্ত ছাত্রদের ভিতরে কারা কারা নাস্তা করনি। এরা সবাই হাত উঠিয়েছে। আচ্ছা, কার পকেটে টাকা নেই? এরা কয়জনই? তা বললাম নাস্তা করনি কেন? বলে হুজুর আমাদের কাছে টাকা পয়সা নেই। এবং বাক্সই কি তোমাদের নাস্তা নেই? বলে না, বাক্স নেই নাস্তা। এজন্যই কিন্তু আমার পক্ষ থেকে আজকে এদের জন্য এই আয়োজন করা হয়েছে। ছোট্টখাটো আমি যতটুকু পারি, গরিব মানে ছোট মানুষ হিসাবে যতটুকু পারি, প্রতিদিন আমার মাদ্রাসা 12 বছর দারুল কোরআন ঝাউতলা মাদ্রাসা, এই মাদ্রাসার নাও এটা ই করে রাখো, হ্যাঁ ঘাড়ের দিয়ে রাখো। হইলো না তো রোহানের দাও, কারি সাহেব হুজুরের কাছে দাও। হ্যাঁ, তা এই মাদ্রাসার সমস্ত ছাত্রদের প্রতিদিন নিয়ত করেছি, যেহেতু আগে এটা জিনিসটা করতাম না বা হইতো না, নিয়ত করেছি ইনশাল্লাহ প্রতিদিন যাচাই করব, বাছাই করব কারা নাস্তা করেনি। এবং এখানে যেই কয়েকজন ছাত্র, অধিকাংশ এখানে কিন্তু গরিব ফ্যামিলির ছাত্ররা রয়েছে। তা গরিব এবং অসহায় এবং ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু বেশি লাগে না। উস্তাদের ভালোবাসা মহাব্বত, ছোট্ট একটা 10 টাকা দামের বা 5 টাকা দামের একটা বিস্কিট এদের হাদিয়া দিলে, উপহার দিলে, মুখে একটু খেয়ে একটু যদি পানি খাই, তাহলে কিন্তু এরা অনেক আনন্দ হয়। কি তোমরা কি বলো? খুশি হও তো নাকি আমার উপরে বেজার? তোমরা খুশি তো? আচ্ছা, দর্শকদেরকেও তোমরা খুশি করবা, তাই না? আচ্ছা, সবার সাথে শোনো, আমি তোমাদের আজকে কিছু কিছু আদেশ দিচ্ছি এবং কিছু কিছু আমল দিচ্ছি, ঠিক আছে? এগুলো করবা তো ইনশাল্লাহ? করবা তো? আচ্ছা, আজ থেকে আমরা পরিচিত হোক অপরিচিত হোক, শুনে বুঝেছো? আজ থেকে পরিচিত হোক অপরিচিত হোক, যাকেই আমরা দেখব, দেখলেই কি করব? দেখলেই আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে? ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত করবে। আচ্ছা, কেউ যদি তোমার দিকে সালাম না দেয়, তুমি আলেম মানুষ, হুজুর মানুষ হচ্ছ, আল্লাহ তোমাকে কবুল করছে, যদি তোমাকে সালাম না দেয় মনে কষ্ট পাবে? হ্যাঁ, তুমি আরো নিজে নিজে আগে আগে কি করবে? ওদেরকে সালাম দিবে। তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে সালাম দিতে দিতে কি একদিন সেও তোমাকে সালাম দিবে, তাই না? আচ্ছা, সবাই একটা গল্প শোনাও তো দেখি, পারবা? কিরা একটা গল্প শোনাবা? ছোট্ট একটা গল্প না একটা ছন্দ শোনাও, দর্শকরা তোমাদের ছন্দ শুনে আনন্দ পাবে। শোনাবা? জুবাইর একটা আনন্দের কথা বলো, হাসির কথা বলো, যেই হাসির কথা শুনে দর্শকরা আনন্দ পায়। বলো, জোরে করে বলো, বলো জুবাইর, বলো। জুবাইর বলছে কি কব, কিছুই নেই হৃদয়। আচ্ছা, তাহলে তোমার সবার মনের নেক আশা শুরু করি, ঠিক আছে? আচ্ছা হৃদয়, তোমার মনের নেক আশা কি? তুমি তো মাদ্রাসায় পড়তেছো, তা তোমার মনের আশা কি বলো? সুন্দর করে বলো, একটু আগে আসো। হ্যাঁ, সুন্দর করে দর্শকদের বলো তোমার মনের নেক আশা কি, বলো। হ্যাঁ, অধিক টাকায় বলো। হুজুর হওয়া। এখন টুপি দাড়ি আর জুব্বা যদি গায়ে দেয়, সেও তো হুজুর হয়ে যায়। এইরকম হুজুর হওয়া।
এরকম হুজুর হওয়া? আসলে ছোট মানুষ হয়তো বা বুঝতে পারেনি, আমি বলেছি টুপি এবং দাড়ি রাখলেই তো সে হুজুর হয়ে যায়, এমন হুজুর হবে? বলছে জি এমন হুজুর হব। কিন্তু তার বলার দরকার ছিল না, আমি কোরআন হাদিস শিখে এমন একজন আলেম হব, উস্তাদ হব, হুজুর হব, দিনের রাহবার হব। আল্লাহ যেন আমার মাধ্যমে দিনকে কবুল করে এবং দিনের কিছু খেদমত নেয়, এই জিনিসটা বলার দরকার ছিল। আসলে ছোটো মানুষ দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করবে এবং বড় হয়ে সব ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা হুসাইন, সামনে আসো। হুসাইন এটা হলো আমার বাসায় খায়, আমাদের বাসায় ছোটোবেলা থেকে এসে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, তাকে আমাদের বাসা থেকে খাবার টাবার দেওয়া হয়। তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন। তুমি বড় হয়ে কি হবা? ডাক্তার, পুলিশ, ওসি, ডিসি, ওসপি, নাকি আলেম হবা, নাকি হক্কানি একজন বুজুর্গ হবা? সে বলছে আমি একজন হাফেজ হব, মাওলানা হব এবং মাদ্রাসায় শিক্ষা করবে, অর্থাৎ শিক্ষকতা করবে, অর্থাৎ মাদ্রাসার মুদাররিসি করবে, দিনের খেদমত করবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুসাইন সামনে এসো। আচ্ছা, তারপরে জুবায়ের, জি তুমি কি হবা বড় হয়ে? আমি বড় বক্তা হতে চাই। বড় একটা বক্তা হতে চাও? জি। তা বড় বক্তা হওয়া, যদি আল্লাহ তোমার উপরে বক্তা হয়েছে কিন্তু যদি খুশি না হয় তাহলে? আমি দিনের কাজ করে বেড়াবো। দিনের কাজ তো করবে, সব বক্তারা তো এমন, অধিকাংশ বক্তা, সব না, অধিকাংশ বক্তারা যখন বক্তা হয়ে যায়, টাকার যদি ডিমান্ড কম হয়, হ্যাঁ, গাড়ি ভাড়া কম হয়, হাদিয়া কম হয়, তখন তো উতাল পাতাল শুরু হয়ে যায়। এমন করবে? নিয়ত আছে? জি না। এইদিকে সাথে দিকে যায়, নিয়ত আছে? জি না। আচ্ছা, আল্লাহ তোমাকে কবুল করুক। পিছনে জুনায়েদ, একটু গলা লম্বা করো। জুনায়েদ এদিকে আসো, সামনের দিকে, হ্যাঁ অমনিতে আসো। তুমি বড় হয়ে কি করবা? বড় হয়ে মসজিদে ইমামতি করবে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল আর মঞ্জুর করুক। এবং আরও উঁচু জিনিস করা যায় কিনা দেখতে হবে, ঠিক আছে? ইমামতির পাশাপাশি আরও ভালো অন্য কোনো কাজ করা যায় কিনা দেখতে হবে। আচ্ছা, তারপরে সামাউল, হ্যাঁ সামনের দিকে আসো। সামাউল, ভালো আছো তুমি? তোমরা কয় ভাই বোন? 3 বোন 2 ভাই। বড় হয়ে কি হওয়ার আশা আছে? যে মাদ্রাসায় ভর্তি এসেছো, বক্তা হবা? আচ্ছা, যাও পিছনে যাও, আল্লাহ তোমাকে কবুল করুক। সাদ বিন, হ্যাঁ সামনের দিকে আসো। কি অবস্থা, বড় হয়ে কি হওয়ার আশা আছে? আমি বড় আলিম, হাফেজ ও নিজস্ব মাদ্রাসা করে। সে বলছে বড় একজন হাফেজ হবে, মাওলানা হবে এবং নিজস্ব একটা মাদ্রাসা করে সেখানকার মুহতামিম হওয়া। জি। মুহতামিম হওয়ার খুব স্বপ্ন। যাক, আল্লাহ তোমার সেটাও কবুল করুক। আমার কারি সাহেব কই? কারি সাহেব, এই যে কারি সাহেব বলে আমি তাকে সম্বোধন করি। কারি সাহেব, হ্যাঁ তোমরা সবাই সুন্দর হয়ে দাঁড়াও। হ্যাঁ, কারি সাহেব বলে সম্বোধন করি। আসলে এই কারি সাহেবটা এজন্যই কারি সাহেব বলে ডাকি। তোমার কাছে আজকে একটা অনুরোধ, কারি সাহেব যেহেতু বলি, কারিরা যেমনভাবে পড়ে আসলে এও কিন্তু ঠিক তেমনভাবেই পড়ে। আজকে তার পড়াটা আমরা শুনি। নাও পড়ো তো, টান দাও একবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে যেটা বোঝাতে চেয়েছি, মানুষ কিন্তু একেবারেই ছোট। তোমার বয়স কত কারি সাহেব? 11 বছর বয়সে সে আর কতটুকু শুদ্ধ পারবে? 11 বছর বয়সে তারও মাশাআল্লাহ অনেক চেষ্টা, প্রতিভা এর ভিতরে রয়েছে। সবাইয়ের জন্য দোয়া করবেন। বড় হয়ে কি হবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারি সাহেব হিসাবে তুমি এই রুহানকে কবুল আর মঞ্জুর করো। তার নাম হলো রুহান। আল্লাহ তুমি একে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেন ওকে দিনের দায়ী হিসাবে কবুল করে এবং কারি সাহেব হিসাবে কবুল করে। আল্লাহ তোমাকে কবুল করুক। এবং এর প্রতিভা, আগ্রহ কতটুকু আপনার ভালোই বুঝতে পারলেন। যাই হোক, আমরা সময় আর বেশি নষ্ট করব না। আমার হাত দিয়ে ইনশাআল্লাহ সবাইকে আজকে একটু নাস্তা করাবো। সবাই নাস্তা খেয়ে খুশি হবে তো? আমার জন্য দোয়া করবে তো? আমি কিন্তু খুবই অসহায়, আমার জন্য যদি দোয়া না করো তাহলে আমি তো টিকতে পারবো না, তাই না? ধরো, আল্লাহর দরবারে কবুল হবে না। নাও হুসাইন একটা নাও, হ্যাঁ দর্শকদের দেখাবা, ঠিক আছে? নাও জুনাইদ নাও, রুহান নাও, হ্যাঁ তারপরে জুনাইদ কই? জুনাইদ নাও, হ্যাঁ তারপরে কি আছে? জুবাইর নাও, তারপরে কি আছে? সামাউল নাও, তারপরে কি আছে? সাদ বিন নাও, তারপরে আমার কারি সাহেব। আল্লাহর এর জন্য দোয়া করবেন,
সবাই দেখাও বিস্কুটটা, সবাই দেখাও দর্শকদের এইভাবে। হ্যাঁ এইভাবে দেখাও, দেখাও সব সামনের করে নিয়ে আসো 7 মিনিটটা করে। হ্যাঁ আচ্ছা, দোয়া করবেন সবাই, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে কবুল আর মঞ্জুর করে, দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমার সামনে আমার যে ক্যামেরাম্যান আছে তাকেও তো একটু সম্মান করতে হয়, ক্যামেরাম্যান সাহেবের জন্যই এটা হাদিয়া নাও। হ্যাঁ, আরেকজন অসুস্থ আছে, আমাদের লিস্টে আসতে পারেনি, এটা হলো দিয়ে আসবা কাকে? হাসিবুর রহমানকে। কাকে? যাও নিয়ে যাও, এটা হাসিবুর রহমান, বলবা যে হুজুর তোমাকে দিয়েছে অসুস্থ, সেজন্য নাস্তা করে যাও, তাহলে তোমার সবাই ভালো থাকবে, আনন্দ করো, খেলা করো, যাও যাও নাস্তা করে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিনিয়ত প্রতিদিন ছাত্রদের এভাবেই একটু হেল্প করে থাকি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, আর কিছুই না, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।